বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, একবার করিলে হরণ শতবার হবে জনম। এর গুপ্ত ভেদ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন, একবার করিলে হরণ শতবার হবে জনম। বিষয়টা কি, এর হাকিকত কি, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। নারীর দেহের যৌনাঙ্গ নামক পথ ধরেই এই পৃথিবীতে তুমি আগমন করেছ। এখন তোমার কি হলো যে মদ খাওয়া মাতালের মতো ওই যৌনাঙ্গের জন্য সদা সর্বদাই মাতলামি করছো? তুমি কি ভেবেছ তুমি আর এই ভবে আসবে না? না আসাটা কি চূড়ান্ত করে ফেলেছ? অর্থাৎ তোমার কি আর জন্ম হবে না? আসা আর যাওয়ার বিষয়ে যারা চূড়ান্ত মেসেজ পেয়েছেন তাদের বিষয়টা আলাদা, আর যাদের আসতেই হবে তারা কেন মানব জন্মে আসা যাওয়ার যৌনাঙ্গ নামক পথের জন্য এত দেওয়ানা, এত বেকুলতা? আমি তো শাহ আলম ভুলেই গেছি, নামধারী ধর্ম অন্ধ মুসলিম সমাজ তো পূর্ণ জনমে বিশ্বাসী নয়। এরা তো আর আসবে না। এরা তো জানে হাসর মিজানে বান্দার পাপ পুণ্যের হিসাব হবে। পাপীরা জাহান্নামে যাবে আর পুণ্যবানরা জান্নাতে যাবে। যদিও জাহান্নাম আর জান্নাত ওদের কাল্পনিক সৃষ্টি, কাল্পনিক দুই জায়গায় এই দুই দল অনন্তকাল ধরে বসবাস করতে থাকবে। ওদের আসা যাবার তো ভয় নেই। আসা যাওয়ার চিন্তা ভয় তো শুধু সুফিবাদী লোকদের। তাই তো লালন সাইজি বলে গেছেন, পরের দ্রব্য পরের নারী হরণ করো না। পারে যেতে পারবে না, একবার করিলে হরণ শতবার হবে জনম। তাই হে বিশ্ববাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, এই পৃথিবীতে জন্মান্তর থেকে মুক্তি পাইতে হলে অবশ্যই আমাদের সকলের একজন কামেলে মুকামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই সাধনার মাধ্যমে এই জন্মান্তরের আসা যাওয়া থেকে মুক্তি নিতে হবে সকলের। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই
আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।